জীবনে সবাই সফল হতে চায়, সবাই চায় সম্মান, টাকা, সুখ আর শান্তি। কিন্তু একটা প্রশ্ন হলো, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা ট্যালেন্ট নয়, পার্থক্যটা ভাগ্যও নয়, ওটা লুকিয়ে আছে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার মধ্যে। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজেকে বদলানো, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করা। গতকালে নিজের থেকে আজকে নিজেকে আরো ভালো বানানো। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি মন দিয়ে শোনেন। অনেক মানুষ জীবনে বড় কিছু করতে চায়, কিন্তু তারা কাজ শুরু করার আগেই হেরে যায়, কারণ তারা ভাবে আমার দ্বারা হবে না। এই একটা চিন্তাই মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে সফল করতে পারবে না। মনে রাখবেন, একটা গাছও একদিনে বড় হয় না, একটা নদীও একদিনে সমুদ্র পর্যন্ত পৌঁছায় না। সবকিছুই জন্য সময় লাগে। তাই নিজেকে সময় দিন, নিজেকে উন্নত করার জন্য ধৈর্য ধরুন। আজ আপনি যদি মাত্র 1% ভালো হন, তাহলে 1 বছরের শেষে আপনি অনেকটা বদলে যাবেন। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই বড় রেজাল্ট চাই, কিন্তু ছোট ছোট পরিবর্তন করতে চাই না। আপনি কি জানেন, আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি প্রতিদিন কি দেখছেন, কাদের সাথে মিশছেন, এসবই আপনার জীবনের নিয়ন্ত্রণ করছে। যদি আপনি প্রতিদিন অলসতা করেন, তাহলে অলস জীবন পাবেন। যদি প্রতিদিন শিখতে থাকেন, তাহলে একদিন সফলতা আপনার কাছে আসবে। সফল মানুষদের একটা জিনিস কমন থাকে, তারা নিজেদের উপর কাজ করে, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। তারা অন্যকে দোষ দেয় না, তারা পরিস্থিতিকে অজুহাত দেয় না। তারা জানে, আমার জীবন বদলাতে হলে আমাকে বদলাতে হবে। আজকাল অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে হতাশ হয়ে যায়। কেউ গাড়ি কিনছে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ লক্ষ লক্ষ টাকা আয় করছে, আর আপনি ভাবছেন আমার জীবন এত খারাপ কেন? কিন্তু আপনি জানেন না, সোশ্যাল মিডিয়ার সবাই নিজেকে ভালো দিকটাই দেখায়, কেউ নিজের কষ্ট দেখায় না। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, নিজের সাথে প্রতিযোগিতা করো। গতকাল আপনি যেখানে ছিলেন, আজ তার থেকে একটু এগোতে পারলেই সেটাই সফলতা। সেলফ ইমপ্রুভমেন্ট শুরু হয় নিজের চিন্তা ভাবনা থেকে। আপনি যদি সারাদিন নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার কাছেও তার প্রভাব পড়বে। তাই প্রতিদিন নিজেকে বলুন, আমি পারবো, আমি শিখছি, আমি উন্নতি করছি। এই কথাগুলো ছোট মনে হলেও এগুলো আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন। মোটিভেশন সবসময় থাকে না, কিন্তু ডিসিপ্লিন থাকলে আপনি খারাপ সময়েও কাজ করতে পারবেন। যেদিন কাজ করতে ইচ্ছা করবে না, সেদিনে যদি আপনি কাজ করেন, সেদিনই আপনি অন্যের থেকে আলাদা হয়ে যাবেন। কারণ সফলতা আসে ধারাবাহিকতা। ধরুন, আপনি প্রতিদিন মাত্র 30 মিনিট বই পড়লেন, 1 বছরে আপনি অনেক বই শেষ করে ফেলবেন। আপনার জ্ঞান অন্যদের থেকে অনেক বেশি হবে। কিন্তু বেশিরভাগ মানুষ 30 মিনিটও নিজের উন্নতির জন্য খরচ করতে চায়। তারা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করতে পারে, কিন্তু নিজের স্বপ্নের জন্য কাজ করতে পারে না। এক সময় পারে তারা বলে আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য নয়, আপনার অভ্যাস খারাপ। আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আজকের কাজ দিয়ে। তাই আজ থেকেই কিছু ভালো অভ্যাস করুন। সকালে তাড়াতাড়ি উঠুন, নিয়মিত ব্যায়াম করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, সময়ের মূল্য বুঝুন। মনে রাখবেন, যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সময়ও তাকে একদিন মূল্যহীন বানিয়ে দেয়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসুন। নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করবেন না, ভুল থেকে শিখুন। কারণ ভুল না করলে মানুষ কখনো বড় হয় না। আজ যারা সফল, তারাও একদিন ব্যর্থ ছিল। নতুন কিছু শিখুন, নতুন মানুষের সাথে কথা বলুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন। প্রথমেই কষ্ট হবে, ভয় লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। জীবন পরিবর্তন আনতে চাইলে একটা সিদ্ধান্ত নিন, আমি আর আগের মতো থাকবো না। এই একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ তখনই বদলায় যখন সে সত্যিই বদলাতে চায়। আজ থেকে নিজের উপর ইনভেস্ট করা শুরু করো, কারণ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্টমেন্ট। আপনার স্কিল, আপনার নলেজ, আপনার মাইন্ডসেট, এসব কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করুন। মনে রাখবেন, স্লো প্রোগ্রেস ইজ বেটার দ্যান নো প্রোগ্রেস। ধীরে এগোন, তবুও এগিয়ে যান। কারণ যারা থেমে যায় তারা হারিয়ে যায়, আর যারা লেগে থাকে তারাই ইতিহাস তৈরি করে।